ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি কতটা গভীর হলে মার্কিন প্রেসিডেন্টকে নিজের সফর ও ফেরার পথ পর্যন্ত গোপন করতে হয়? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তুরস্ক সফর ঘিরে এমনই প্রশ্ন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে বলা হয়েছে, তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্প প্রকাশ্যে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার দৃশ্য দেখালেও পরে গোপনে C-32 নামের ছোট সামরিক বিমানে চলে যান। এমনকি সাংবাদিকদেরও জানানো হয়েছিল ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে আছেন। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা ঝুঁকি। ট্রাম্পের বিমান ও গতিপথ সম্পর্কে তথ্য শত্রুপক্ষের হাতে গেলে তা সম্ভাব্য হামলার ঝুঁকি বাড়াতে পারে। তাই বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রেসিডেন্টের প্রকৃত গতিপথ আড়াল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প আগে দাবি করেছিলেন পুরনো বিমানে ওঠার বিষয়টি ছিল স্মৃতির কারণে, আর নতুন বিমানটি সেনা সদস্যদের দেখানোর জন্য যুক্তরাজ্যে রাখা হয়েছিল। তবে নতুন তথ্য সেই ব্যাখ্যাকে আরও প্রশ্নের মুখে ফেলেছে। সব মিলিয়ে ঘটনাটি শুধু প্রেসিডেন্টের নিরাপত্তা নয়, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কতটা উচ্চ ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে তারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।